قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عن من ظلمك واحسن إلى من أساء إليك আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি তোমাকে গালি দেয় খারাপ কথা বলে তুমি উত্তম ব্যবহার তাকে দিয়া দাও ভাইরা আমার তো গালি দেওয়া হালাল না হারাম গালি দেওয়া হারাম এই গালি বড় মারাত্মক এক মহাপাপ এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে না এ হলো ফাহশা বদআমল আর এক ধরনের বদআমল হলো মুনকার যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না দলিল পর্যন্ত যেতে হয় যেমন বুঝে শুনে জবাব দেন সিজদা করা গুনাহ না সওয়াব ঘুমাইতেছেন সবাই বলেন সিজদা করা সওয়াব না গুনাহ সবাই একমত এই সিজদা যদি মাজারে দেয় কবরে দেয় পীরের পায়ে বটগাছে লাগায় কেন গুনাহ আপনি বলেন গুনাহ যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয় গুনাহ মনে করে দেয় তারা তো মনে করে সওয়াব আপনি গিয়া যদি বলেন শিরক এই আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিবি না শিরক যদি আপনাকে বলে কিসের শিরক জবাব দে দলিল দে আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না ওই মহাপণ্ডিত মূর্খ সেও মোটামুটি বাংলা দলিল নিয়ে বসে আছে আপনাকে জবাব দিবে আমরা যে পীরের কদমে মাজারে সিজদা দেই এটা ইবাদতের সিজদা না এটা সম্মানের সিজদা আপনি যদি বলেন তুই সম্মানের সিজদা দাও দলিল কি বলে এক নাম্বার দলিল সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করেছে সম্মানের জন্য ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছে সম্মানের জন্য আমরাও সম্মানের সিজদা করি ইবাদতের জন্য করি না এই দলিল পাল্টা পাল্টি দিতে দিতে সমাধানের পথ খুলবে না তখন ওই বান্দা গলার মধ্যে টিপ দিয়া যদি বলো এই সিজদাওয়ালা ভাই তুই মুহাম্মদ নবীর উম্মত নাকি অন্য আদম নবী ইউসুফ নবীর উম্মত অবশ্যই সে বলবে আমি মুহাম্মদ নবীর উম্মত তখন আর দেরি না করে একটা চপেটা ঘাত দিয়া বলতে হবে রে বেয়াদব তুই কি জানো না মুহাম্মদী শরীয়তে ইবাদত আর সম্মান হোক না কেন একটা সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম সিজদা পাবে কে সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ গায়রুল্লাহ মানে কি আল্লাহ না আল্লাহ নবী কি আল্লাহ না গায়রুল্লাহ ফেরেশতা আল্লাহ না গায়রুল্লাহ তো সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে বলেন তাহলে গায়রুল্লাহ আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
তো গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? কার জিকির? তো একজনে জিকিরে বৈশাখী ইল্লাল্লাহ শুরু করে, হ্যাঁ, দীর্ঘ সময় আগে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দিলটা যখন আল্লাহর উপরে একনিষ্ঠ হয়ে যায়, সংক্ষেপ করে শেষ সময় করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ধ্যান খেয়াল কার উপরে? সমস্যা কি? কেউ যদি বইয়াই ইল্লাল্লাহর জরব দিত তাহলে প্রশ্ন করা যেত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো কলবে আগে ঢুকাইছে যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। খারাপ লাগে? হ্যাঁ, এই খারাপ লাগে কার? এই খারাপ লাগে? কি লাগে? কার কার ভালো লাগে? সবার। তাহলে হাত নামাও। আর এই জিকিরের বিরুদ্ধে যদি কেউ ইশারা ইঙ্গিতে কথা বলে সে ভণ্ড। এত আলোচনা আছে, ফট করে জিকির মরণ ভরলো কেন তোমার? আর বয়ান নাই? একজনারে গুতা না দিলে বয়ান জমে না। ওই একজনে কাফেরের ডাইরেক্টরি লয়ে বয়ে রয়েছে, হ্যাঁ, কাফের না কইলে বয়ানই জমে না। কেউরে না কেউরে কাফের বলতেই হবে। তো চশমা হইল কালো, স্টেজ উঠে বাতি কালো কেন? বাতি কালো না, আর গজব চোখে কালো। তো যাদের অন্তর কাফেরের ভরপুর কুফরিতে, এরা যেদিকে তাকায় সব দেখে কাফের, সব দেখে। অথচ বুখারী শরীফের হাদিস, কেউ যদি বিশ্বাস করে আমার আল্লাহ একজন, কয়জন? এই তাওহীদের উপরে যদি কেউ বিশ্বাস করে আর আল্লাহ না করুন এই অবস্থায় যদি সে জিনা করে, চুরি করে, ডাকাতি করে, তারপরে তাকে কাফের বলা যাবে না। তাকে কাফের বলা, যে বিশ্বাস করে আল্লাহ কয়জন, এরপরে যদি আল্লাহ না করুক সে জিনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ না করুক যদি চুরি ডাকাতিও করে, এরপরে তাকে কাফের বলা যাবে। এই রকম কাফের বলতে 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 কি হয়, নিজেই এই কুফরির ব্যানারে পড়ে পেঁচাইয়া মরে যায়। আল্লাহ গালাগালির থেকে আমাদের জবানকে হেফাজত করুন। যুবকরা ঘুমাও,
ঠিক আছে সবাই? কি ঠিক? এখানেও ঠিক, বাতিলের পক্ষেও ঠিক। আজকে একটা নিরপেক্ষ কথা বলি। যার বডির মধ্যে একটা ব্যানার লাগানো আছে আলেম, কি ব্যানার? আলেম। সে বাতিল হোক, ভণ্ড হোক, হক্কানি হোক, যদি ব্যানার থাকে লোকটা আলেম, তোমাদের সকলের পায়ে হাত, বিশেষ করে যুবক, কোনদিন তার বিরুদ্ধে কিছু লেখবা না, কিছু বলবা না। যদি কিছু বলার লাগে থাকে, হক্কানি আলেমরা বলবে। এই একটা আমরা করতে পারবি? কোনদিন ফেসবুক হোক, জবানে হোক, কলমে হোক, চাই ভণ্ড আলেম হোক, হক্কানি আলেম হোক, কোনদিন যার গায়ে লেখা আছে সে আলেম, আলেম হোক আর না হোক, মানুষে কয় আলেম, ওই আলেম শব্দটার সম্মানে কোনদিন বিরুদ্ধে কিছু লিখবেন। যদি কিছু বলার থাকে, লেখার থাকে, উলামায়ে কেরাম লিখবেন। জানে ওই আমাদের দেশের সব উলামায়ে কেরাম, আহলে কি বলে, আহলে হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এরা সবাই বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী বাতিল কেন এ বিষয়ে লিখে গেছে। মওদুদী সাহেব বাতিল কেন এ বিষয়ে লিখে গেছে। কথা বলেন না কেন? অতএব তারা যা লিখে গেছেন, আমরা তাদের রূহানি সন্তান, ওই বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করতে হবে। যতদিন পর্যন্ত তওবার দরজায় ফিরে না আসবে, যতদিন পর্যন্ত তওবার দরজায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এরপরে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের সব আমাদের মুরব্বীরা এই বাতিলের ব্যাপারে জবানেও যুদ্ধ করে গেছেন, কাগজে কলমেও তাদের বিরুদ্ধে কারা বাতিল কেন, তারা বাতিল কেন, তারা ভণ্ড কেন লিখে গেছেন। অতএব এত বক্তব্য আর লেখার বই থাকার পরেও আমরা তাদের হক্কানি আলেমদের এই ধারা থেকে একচুল ডান বাম হতে পারবো। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বললে বাতিল কিছু বিরোধিতা করবেই, ওই বাতিলের বিরোধিতা করায় আসবেও না, কিছু যাবেও না। যদি আল্লাহর উপরে ইখলাস নিয়ে চলতে পারি, বিজয়ের মালা অবশ্যই আহলে হকের গলায় আসবে ইনশাআল্লাহ। কোনো ভয় আছে? যদিও একটু দেরি, যদিও কি কথা বলেন না কেন? এই কওমি মাদ্রাসাওয়ালা কম জ্বালান জ্বালায় নাই বাতিলের গোষ্ঠী, কম জ্বালাইছে। এই হাটাজারির হুজুরের গালি একেবারে শুরু থেকে এই বহুত গালাগালি, কওমিতে পড়লে লাভ নাই, সরকারি সার্টিফিকেট নাই, কত গালি এখানে পড়ে কি লাভ হবে, চাকরি নাই, কিছু নাই, ফার্সি উর্দু পড়ে লাভ কি, এনে বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই। আমাদের আহলে হকেরা কেউ প্রতিবাদ ওই ডাইরেক্ট করেননি, ভোর রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কান্নার কারণে আল্লাহ পাক বাতিল দিয়া বাতিল ঠান্ডা করে দিয়েছে। এখন বাংলাদেশে একটা শিশু বাচ্চাও নাই যে কিছু বুঝে, সেও বুঝে কওমি মাদ্রাসা কি। কওমি মাদ্রাসাই হলো, কওমি মাদ্রাসাই হলো এই জমিন থেকে শুধু বাংলাদেশ নয়, আহলে বাতিল, শিরক ও বিদআত, ভণ্ডদের মূল উৎপাদন করে দেওয়ার একমাত্র মেডিসিন কওমি মাদ্রাসা।
কি এখানে টাকা পাওয়া যাইব না, এই জন্য আওয়াজ কম। হ্যাঁ, মুসলমান তো টাকার পেছনে দৌড়ায় না, এরা ঈমানের পেছনে দৌড়ায়। কথা ঠিক নেই? আবার বলছি যুবকরা, আমল করতে পারো আর না পারো, চেষ্টা করবা, কিন্তু হক কথাকে সমর্থন দিও। যে হাফিজ ভাই কথা মানতে পারি না ঠিক, তবে আপনার কথা হক, এই কথাটা বলবা। আর ভুল হইলে দাঁড়ায় বলে যে ভুল বলতেছেন। আর যদি সঠিক কথাকে তুমি হক বলো, ইনশাআল্লাহ একদিন তুমি হকের বেড়াজালে ঢুকে পড়বে, তোমাকে বাতিলরা কিনে নিতে পারবে না। কথা ঠিক আছে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাগ করলেননি কেউ যে কওমি মাদ্রাসাকে হক বললাম, আলিয়ার আবার রাগ হইব? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা পরিপূর্ণ নিরাপদ নয়, পরিপূর্ণ। কারণ হ্যাঁ, হাতে গোনা কয়েকটা যেই মাদ্রাসাগুলো আহলে হক আল্লাহওয়ালার আন্ডারে চলে, যেমন চরমনাই আলিয়া, সারসিনা আলিয়া, এইরকম হাতে গোনা কিছু আলিয়া মাদ্রাসা, যেমন দারুল নাজাত আলিয়া, এইরকম কিছু কিছু আলিয়া মাদ্রাসা, খুব কম সংখ্যক মাদ্রাসা মোটামুটি দ্বীনের হকের পথে চলার চেষ্টায় আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আলিয়া মাদ্রাসায় মহিলা শিক্ষিকা, হিন্দু। কথা বলেন না কেন? মিথ্যা বলছি? হ্যাঁ, বাতিল সেখানে আছে না নাই? বলেন। এই দাঁড়াইয়া ইয়া নবী সব হইলাই, কথা বলেন না কেন? সব হইলাই, নবীরে টানতে টানতে গরম, নবী নূরের তৈরি পার্টি হইলাই। কওমিতে আছে নাই? নবী গায়বের মালিক, সব হইলাই। কথা বলেন না কেন? নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া ত্রুটি করছেন, হইলাই। কথা বলেন না কেন? কাদিয়ানি হইলাই। আরবিতে একটা কায়দা আছে, আশাজ কাল মা'দুম, অল্প কিছু ভালো থাকলেও এটা না থাকার মতো, অধিকাংশ যেটা এটার উপরে বিচার। আমরা দোয়া করি আলিয়া মাদ্রাসায় তো কওমির কিতাবাতি পড়াইতে, সেই সময় শিক্ষক ছিল আল্লাহওয়ালা, ছাত্র হয়েছে আল্লাহওয়ালা। একেবারে সব খারাপ তাও বলি নাই, হাতে গোনা আলহামদুলিল্লাহ কিছু আছে যেগুলো আলেম হক্কানি আল্লাহওয়ালার তত্ত্বাবধানে চলে। আর অধিকাংশ জায়গায় সঠিক হকের উপরে তারা স্থির থাকতে পারতেছে না। কেন? উদ্দেশ্য হলো হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই ওলেকা কি আগামুতা না কোন ঔষধের জ্বালা? হ্যাঁ, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো জোরে বলেন। কে আরেকটু সামনে আগাবো? কি যুবকরা আছো? হ্যাঁ, যুবকরা বুড়ারা জায়গা যাক, এরা সব ডেট ফেল, এখন নিয়ে টেনশন করে লাভ নাই। যুবক যেদিক বিজয় সেদিক। যুবক ভাইরা রেডি আছো? তাহলে জিহ্বা মহব্বতে জিহ্বা খুলে কণ্ঠ আওয়াজ করে একটা তাকবীর দাও, নারে তাকবীর। যুব সমাজ যেখানে আমরা সেখানে, এটা চিন্তা ভাবনা করে করতে হচ্ছে। কারণ যুবকরা তো আবার মজলিসেও যায়, রমনা পার্কেও যায়। হ্যাঁ,
না, যুবকরা হকের লাইনে যতদিন থাকবে আমরা রক্ত দিয়ে হলেও আছি ইনশাআল্লাহ। মদিনার রাসূল বলেছেন যুবকদের দ্বারাই দ্বীনের খেদমত হয়েছে বেশি। তো এই ময়দানে যেহেতু বসছো, এত বয়ান শোনার পরে আবার রমনায় কেমনি গিয়ে বসবা? আল্লাহ ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ সবাইকে হকের খাদেম বানায়া দেয়। আরো আস্তে করে বলেন। যুবক যদি সব নামাজি হয়ে যায়, বুড়ারাও নামাজি হয়ে যায়, ঠিক না? আল্লাহ এই মুরব্বীরা কি রাগ করে যাইতেছেন নাকি? মুসিবত, একদিক বললে আর একদিক ঝামেলা। হ্যাঁ, আল্লাহ মুরব্বীদেরকেও কবুল করে। নবীজি এক বুড়িরে কয়, বুড়া কেউ জান্নাতে যাবে না, বৃদ্ধ কেউ জান্নাতে যাবে না। বৃদ্ধ মহিলা কান্না করতেছে, নবী মুস্কি হাসতেছেন, ও বুড়ি তুমি যাবা জান্নাতে, তবে এই বুড়া অবস্থায় নয়, যুবতী হয়ে যাবে। আরে মুরব্বী না থাকলে উপায় আছে? কথা বলেন না কেন? সব বুদ্ধি তো মুরব্বীরাই আমাদেরকে দিতেছেন। মুরব্বী আমাদের ছায়া, তারা আমাদেরকে বুদ্ধি দিবেন, ওইভাবে আমরা যাব। ছেলে বিয়ে করছে, মুরব্বী নেওয়া যাবে না, মাইয়ার বাড়ির শর্ত। মুরব্বী নেওয়া, বাপে শুনে না কাঁদতেছে, ছেলে কয় প্যাকেট করে হলো, বাপের একটা বক্সের মধ্যে প্যাকেট করে শ্বশুর বাড়ি, এটা একটা বক্স বানায় নিয়ে গেছে। কথার কথা, আবার কোন তার ছাড়া যদি কয়, এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে? বহু তার ছাড়া আছে না? বাঙালি তো চালাক, কম চালাক না বেশি চালাক? নোয়াখালীলা বরিশাল লইলে তো উপায় নেই। নারিকেল গাছে উঠছে নারিকেল চুরি করতে, তো মালিকটার ভাইয়া লাঠি একটা নিয়ে ধমক দিছে, কে নারিকেল গাছে কে রে? সোরাইটার ভাইয়া আস্তে আস্তে নামতেছে, নাই না দৌড় দেওয়ার আগে মালিক গোড়ায় আসে, কই তুই নারিকেল গাছে উঠলি কেন? কয় ঘাস কাটতেছি, ঘাস। নারিকেল গাছে ঘাস পাওয়া যায়, এই জন্যই তো নাইমে গেল। বাঙালি বড় চালাক, বড় চালাক। তো কি বলতেছিলাম? মুরব্বী প্যাকেট করে নিয়ে গেছে। এখন শ্বশুর বাড়িওয়ালারা চালাকি কইরা এক একজনের সামনে এক একটা খাসি দিছে, আস্তা পাক করে, কয় যে এটা খাইয়া এরপর উড়া লাগে, নাহলে লাডি হনে রেডি, মাইয়া তো পাবি না, বিরান খাবি বোনাস। এখন কেমনে খাইবে এক এক খাসি একজনে? তো টাটকা ফাটা হয়ে যাবে খাইতে গেলে। ওই যে মুরব্বী নিছে, এরে কানে কানে গোপনে কয়, বাবা যদিও শিক্ষিত আমি, কিন্তু অভিজ্ঞতায় তুমি অনেক আগানো, বুদ্ধি দাও, পিডানো খাওয়া লাগবে, এই ফাটা হয়ে যাওয়া লাগবে খাসি খাইয়া। বাবা কয় কোনো টেনশন নাই, খাইতে থাক, এখন আধা ঘন্টা খাইয়া ঘুমা, উঠতে আবার খাবি, আবার কিছু খাইয়ে ঘুমাবি, ফাঁকে ফাঁকে বাথরুমে যাবি। এই খাসি খাইয়ে অবহানা বানায় বাথরুম অপরিষ্কার করে, পুরা বাড়িটারে বাথরুম বানায় বাড়ি বাড়ি। কারণ সে তো টাইম দেয় না যে এই টাইমের মধ্যে খেতে হবে, বলছে খাইতে হবে। তো বাঙালি তো খাওয়া, আমার খাওয়ার লক্ষ্য তার আছে, টাইট ভাবে খেতে থাক, আনলিমিটেড খাও, কোনো টাইম নাই, খেতে থাকো। তো মুরব্বী দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুরব্বী মেনে চলার তৌফিক দান করেন।